রাজ্যে পালা বদলের পরেও পাল্টায়নি প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের দুরবস্থার ছবিটা। বিগত তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার আলু শিল্প। প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে বর্ডার আটকে গ্রামের অসহায় কৃষক ও ব্যবসায়ীদের থেকে কাটমানি আদায় করেছে তৃণমূল। আলু নিয়ে খেলতে গিয়ে খেলা শেষ হয়ে গিয়েছে মমতা বেচারামদের। অন্যদিকে আলু চাষীদের এই দুরবস্থা নিয়ে ভোট প্রচারে একাধিকবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতা এলে আলু চাষীদের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে তারকেশ্বরের নবনির্বাচিত বিধায়ক সন্তু পান। রাজ্য বাজেটে আলু চাষীদের জন্য ভর্তুকি থেকে বিনামূল্যে বীজের ঘোষণায় আশার আলো দেখিয়েছিলেন রাজ্যের প্রান্তিক মানুষেরা। কিন্তু এখনো কোনো কিছু বাস্তবায়িত না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে আলুর জগতে। বিভ্রান্তি আরও বেড়েছে গড়বেতার বিধায়ক প্রদীপ লোধার বক্তব্যে। কয়েকদিন আগে প্রদীপবাবু বলেন, রাজ্য বাজেটে ঘোষণা করা আলুর ভর্তুকি এবছরের জন্য নয়, সামনের বছরের জন্য। আলু চাষিরা তো দাম পাচ্ছেন না, এবছর তাহলে সামনে বছর ভর্তুকি দেওয়া হবে কেন? সামনে বছর তো আলুর ভালো দাম হতেও পারে। আর সরকার বাজেট ঘোষণা করছে এই বছর, সামনের বছর ভর্তুকি দিলে সেটা সরকার পরের বাজেটে অর্থাৎ মার্চে হিমঘর খোলার আগে ফেব্রুয়ারি মাসে পেশ করা বাজেটে ঘোষণা করতেই পারেন। এবছর আলুর এত দুরবস্থার পরে ভর্তুকি ঘোষণা করেও কেন সরকার ভর্তুকি দিচ্ছে না, জানতে চাইছেন সাধারণ আলু চাষী ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে কৃষক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের কৃষকরা। তাদের সমস্যার কথা নিয়ে কেন সরকারের দ্বারস্থ হচ্ছেন না কৃষক সংগঠনগুলি? কেন সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত ভর্তুকি ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা করছেন না কৃষক সংগঠনের প্রতিনিধিরা, জানতে চাইছেন প্রান্তিক আলু চাষীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন বাঁকুড়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্য জগবন্ধু পাত্র। প্রিয় দর্শক, কিছুদিন আগে অনেকে আমাদের ভাবতেন তৃণমূলের সমর্থক, অনেকে ভাবতেন তৃণমূলের বিরোধী, আবার অনেকে ভাবতেন বিজেপির সমর্থক, এখন আবার অনেকে ভাবেন আমরা সরকার বিরোধী। আসলে আমরা নিরপেক্ষ। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো সরকার কোনো দল আলু শিল্পের ভালোর জন্য কোনো পদক্ষেপ নিলে আমরা যেমন সমর্থন করব, ঠিক তেমনই কোনো ভুল পদক্ষেপ নিলে আলু শিল্পের ক্ষতি করলে তার সমালোচনা করব। বাংলার আলু চাষী ব্যবসায়ী তথা এই শিল্পের স্বার্থে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্ভীক ও নিরপেক্ষভাবে খবর সম্প্রচারে আমরা বদ্ধপরিকর ছিলাম, আছি থাকবো। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার আপনার নাম এবং আপনি কোন পদে আছেন? আমার নাম জগবন্ধু পাত্র, আমি বাঁকুড়া সদর ইউনিটের সেক্রেটারি আছি। আচ্ছা স্যার, আজকে আপনাদের বাঁকুড়া সদর ইউনিটে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আজকে দাম আছে আপনার ওই 640 টাকা, ধরুন সামান্য কম বেশি কুইন্টাল। কুইন্টাল। এবং ফ্রি বন্ডের কি দাম আছে? ফ্রি বন্ড 32,000 টাকা। আচ্ছা, তো আপনাদের তো দুটো স্টোর, ওই দুটো স্টোরেতে আপনার বেশিরভাগ পোগরাজ আলুটার কাজ হয়। আজকে পোগরাজ আলুর রেডি দাম কি আছে? পোখরাজ আলুর রেডি দাম আছে আজকে 560 টাকা। কিন্তু এই বছর পোখরাজ আলুটা একটু কম লোড হয়েছে, মাঠে যেহেতু দাম ছিল না, চাষিরা ওই জন্য ওটা রেশনে বিক্রি করার চেষ্টা করেছেন। এই বছর আমাদের একটু ব্যতিক্রমী হয়ে গেছে, এই বছর জ্যোতিটা বেশি লোড আছে, পোখরাজ কম। আচ্ছা, পোগরাজ এবং জ্যোতি দুটোই আপনাদের লোড হয়, সব থেকে হ্যাঁ বেশি পোগরাজ হয়, এবছর একটু কম আছে। কম আছে। আজকে আপনাদের পোগরাজ আলু এবং জ্যোতি আলু কত প্যাকেট রিলিজ হয়েছে? পোখরাজ আলু রিলিজ হয়েছে আপনার 300 প্যাকেট। আচ্ছা জ্যোতি প্রায় 1000 প্যাকেটের মতো। দুটো স্টোর মিলিয়ে বলছি, আজকে একটু আনলোডিং কম ছিল, চাহিদা কম। আচ্ছা, তো মার্কেটে চাহিদাটা এখন কেমন আছে? চাহিদা নেই বললেই চলে, টোটালটাই লোকেল। আমাদের যেমন কিছু কিছু ঝাড়খণ্ডে যেত, দুর্গাপুরেও কিছু মার্কেট ছিল লোকেল, তো আজ আমাদের লোকেল একটা হিউজ মার্কেট আছে। তো মূলত এখন লোকেল চলছে, বাইরে কোনো ডিমান্ড নেই। তাহলে কি এখন আপনাদের আলু বাইরে রপ্তানি হচ্ছে না? মোটামুটি না, ধরুন। আচ্ছা, তো আপনাদের এই পোগরাজ আলুটা বাইরে কোথায় যেত? পোখরাজ আলু মেনলি আপনার ঝাড়খণ্ডে, এই আপনার টাটা এইসব সাইডে বেশি যেত, কিছু দুর্গাপুরেও যেত। পোখরাজ আলুটা সব জায়গাতেই যায়, আর সব জায়গাতে আমাদের জ্যোতি লোকেলও আলুটা? পোখরাজে ভালো ডিমান্ড আছে। আর জ্যোতি আলুটা? জ্যোতি আলু বললাম এখন এই মুহূর্তে টোটাল লোকেলই চলছে, ধরুন বাইরে অর্ডার বন্ধ। বৃষ্টি তো ধরুন হচ্ছে, হুম আবার কখনো বন্ধ হচ্ছে, হুম একটানা হুম বৃষ্টি হচ্ছে না এখন। হুম তো হুম এই যে বৃষ্টিটা হচ্ছে, এর জন্য কি দাম বাড়ার একটা কোনো রকম সম্ভাবনা আছে? অনেকে ভাবছেন, কিন্তু আমার সেটা মনে হয় না। এই বছর দেখুন দাম বাড়বে না এরকম প্রচুর আমি যুক্তি আপনাকে দেখাতে পারি।
যে দাম বাড়ার কোনো সম্ভাবনা লাগছে না কিছু। কারণ ধরুন এই বছর এই ব্যাপক আলু উৎপাদনের বিষয়ে আলু চাষি থেকে ব্যবসায়ী, স্টোর মালিক থেকে সাধারণ এই যারা ভিন্ন পেশার সংরক্ষণকারী, প্রত্যেকের একটা সম্যক ধারণা ছিল। লোডিং এর সময় মাঠে আলুর কম দাম দেখে অনেকেই জেনে বুঝে রিস্ক নিয়েছেন। ৫-১০ হাজার যদি বেরিয়ে যায়, আলুর সাথে জড়িত সকলের কাছে বাজার দর একদম প্রত্যাশিত ছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন সরকার যদি বেআইনিভাবে আন্তঃরাজ্য পরিবহন হস্তক্ষেপ না করেন, মোটামুটি বাজার দরটা সামগ্রিকভাবে সারা ভারতের পরিস্থিতির উপর নির্ভর করে, জানেন তো। যেহেতু যেমন আপনি সরকারের কথা বললেন, হ্যাঁ, আমাদের ২০২৬ সালে সরকার আসার পর, বিজেপি হুম, সরকার আসার পরে হুম, বাজেট পেশ হয়েছিল এবং সেখানে ঘোষণা করেছিলেন যে কুইন্টাল প্রতি ২০০ টাকা ভর্তুকি দেব। হুম। সেটা কি এখনো পর্যন্ত কার্যকর হয়েছে? দেখুন, এইটা সম্বন্ধে আমি একটু অন্যরকম ধারণা পোষণ করি। মানে বলুন। সরকার ভর্তুকি দিতেই পারেন, আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু তাকেই ভর্তুকি দেওয়া উচিত যিনি কষ্ট করে জমিতে চাষ করে লোকসানে আলুটি বিক্রি করেছেন। অনেক চাষি আছেন যারা উৎপাদিত তার সম্পূর্ণ আলুটা মাঠেই বিক্রি করে দিয়েছেন, তার হয় সংরক্ষণের ইচ্ছা নেই বা ক্ষমতা নেই। আবার অনেকে আংশিক বিক্রি করেছেন, বাকিটা স্টোরজাত করেছেন। আবার অনেকে চাষি না হওয়া সত্ত্বেও, মানে চাষি হওয়া সত্ত্বেও আলু চাষ না করে কিনে আলু স্টোর করেছেন। আবার আলু ব্যবসায়ীরা ছাড়াও অনেক ভিন্ন পেশার আছেন যারা জমিতে সস্তার দাম দেখে কিনে রেখেছেন। এখন প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিকে আপনি আইডেন্টিফাই করবেন কি করে? পুরো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, বিতর্কমূলক আর বিভ্রান্তিমূলক। তাই আমার মনে হয় চাহিদা যোগানের চিরকালীন সরল নীতির উপরই বিষয়টি ছাড়া উচিত। আমার মতে যদি সরকারকে ভর্তুকি দিতেই হয়, হ্যাঁ। তবে বিকল্প চাষে, যেমন গম, সরষে, তিল সহ অন্যান্য যেসব চাষ আছে সেখানে উৎসাহমূলক ভর্তুকি দেওয়া উচিত। এইসব ফসলের মানে সহজভাবে যাতে চাষ করতে পারে তার পরিকাঠামো, সহজ বীজ মানে সাপ্লাই করা, উন্নত মানের বিপণন ব্যবস্থা, এইসবে জোর দেওয়া দরকার। মানে সোজা কথা হচ্ছে আলু চাষটি কমিয়ে বিকল্প চাষ বাড়ানো হয়, তবেই আলুর চাহিদা যোগানের ভারসাম্য বজায় থাকবে এবং চাষিরাও আলুর উচিত মূল্য পাবেন। বিকল্প ফসলেরও কিন্তু দাম বাজারে প্রচুর আছে, বেশি আছে। তাই এই ভর্তুকি নির্ভর ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমার নিজের মতামত এটা। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। কিন্তু এখন বর্তমানে তো স্যার স্টোরেতে প্রচুর আলু লোড হয়েছে, তো এইটা এখন কি করা যেতে পারে? এইটা বলতে গেলে তো আপনাকে আরেকটু এগিয়ে যেতে হয়। লোড এবছর আছে, দেখুন সর্বোচ্চ উৎপাদক রাজ্য হচ্ছে ইউপি, সেখানেও গত বছরের তুলনায় প্রায় 3-4% আলু বেশি লোড আছে। আবার নিকাশি গত বছরের তুলনায় এবছর কম আছে। এখনো পর্যন্ত ইউপিতে 80% নিকাশি হয়েছে। আবার ওদের খালি করতে হবে 31 অক্টোবরের মধ্যে, স্টোর খালি করতে হবে।
পশ্চিমবঙ্গে ধরুন গত বছরে প্রায় 14,80,00,000 ছিল, এবছর 8% বেড়েছে, 16 কোটি প্যাকেট লোড হয়েছে। মানে গত বছরের তুলনায় আবার নিকাশি পশ্চিমবঙ্গে 6%-এর মতো কম আছে। কতগুলো আবার নেগেটিভ পয়েন্ট ধরুন, গত বছর ছিল একটু বিলম্বিত বর্ষা, তারপরেও শুরুর দিকে 5-10 হাজার লোকসান হয়েছে, শেষের দিকে 70-80 হাজার টাকা গাড়ি পিছু লোকসান হয়েছে। আবার এই বছর লোডিং বেশি আছে, তারপরেও কিন্তু এই বছর আবার দেখুন এল নিলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সারা ভারত জুড়ে কম হওয়ার সম্ভাবনা আছে। ফলে বর্ষাকালীন সবজির অতিবৃষ্টিতে যে ক্ষতির সম্ভাবনা থাকে সে সম্ভাবনাটাও কম আছে। এখন সবজির দাম যদি কম থাকে সেটার প্রভাবও আলুর উপর পড়তে পারে। এখন অনেক রকম বিষয় আছে স্যার। এখন দেখুন উচ্চ ফলনশীল নানা রকম রোগ প্রতিরোধী বীজ, হ্যাঁ, উন্নত মানের কৃষি গবেষণা থেকে কীটনাশক যন্ত্রপাতি, হ্যাঁ, এই একই সঙ্গে আবার ভাবতে হবে উত্তরবঙ্গে প্রতি বছর আলুর চাষ বাড়ছে, ফলে পশ্চিমবঙ্গে ফলন ক্রমশ বাড়ছে। আর আগের সরকার, এই তুঘলকি সরকারের সস্তার রাজনীতি, ভুল সিদ্ধান্ত, এই বর্ডার বন্ধের কারণে না উড়িষ্যা এবং আসাম ছাড়াও পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলো আলু চাষ বাড়িয়ে আলুতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। ফলে আলুর চাহিদার তুলনায় যোগান বেশি। আবার সংরক্ষিত আলু যেটি রয়েছে সেটি কিন্তু নির্দিষ্ট সময় খালি করতে হবে, ফলে ফলাফল পরিষ্কার, ছবি স্পষ্ট। এখন সমস্ত বিষয় যদি বিবেচনা করেন আগামীতে দাম বৃদ্ধির পক্ষে কোনো আমি যুক্তি খুঁজে পাচ্ছি না, আপনিও পাবেন না। আর বলুন। আচ্ছা আচ্ছা, আপনাদের স্টোরেতে একটা লেবারের কিছু একটা সমস্যা হয়েছিল, ওইটা সমাধান হয়ে গেছে? লেবার সমস্যা হয়েছিল। এখন লেবার সংক্রান্ত সমস্যা হয়েছিল। বাঁকুড়া সদর ইউনিটের 2টো স্টোর টানা 8 দিন বন্ধ ছিল। আমাদের ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বের হস্তক্ষেপে আমরা রেট না বাড়িয়ে এই সমস্যার সমাধান করেছি। আমাদের জেলা নেতৃত্বকে ওই জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আর আপনাদের এই যে আলুটা যে রিলিজ হচ্ছে জুলাই মাসে, মোটামুটি আপনাদের বাঁকুড়া সদর ইউনিট থেকে কত পার্সেন্ট আলু রিলিজ হতে পারে পোগরাজ এবং জ্যোতি? এই বছর তো দেখুন এই মাসে তো রিলিজ এমনিতে একটু কম হবে, 8 দিন তো বন্ধই ছিল স্টোর। আর তাছাড়া এখন যে চালু হয়েছে তারপরেও আলু তো কম বিকাশই হচ্ছে। আচ্ছা, তো আপনার অল ওয়েস্ট বেঙ্গলেতে সারা পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট রিলিজ হতে পারে? দেখুন 14% হয়েছিল জুন মাসের শেষ পর্যন্ত। জুলাই মাসে কিছু কিছু স্টোরে আমি খবর পেয়েছি যে কিছু কিছু স্টোর রিলিজ ভালোই হচ্ছে। ওভারঅল দেখুন এইভাবে আইডিয়া করা মুশকিল আছে, তবে চাহিদা কম আছে। আমার ধারণা গত বছরের তুলনায় কম বেরোবে। বাকিটা ধরুন পুরোটা আন্দাজে বলছি তো, এইভাবে বলা মুশকিল। আমাদের যেটা সমিতির মিটিং এ মাসিক যে হিসাব বেরোয় সেখানে আপনি ক্লিয়ার হিসাব পাবেন, তথ্যভিত্তিক হিসাব পাবেন। তো স্যার, আপনি চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? কি বলবো বলুন, এখন নানা রকম মতামত রেখে বিতর্ক বাড়ানো যাবে কিন্তু ফলাফল এড়ানো যাবে না। মানে আমার দীর্ঘ অনুভবে বলতে পারি যে আলুতে ধরুন 60 থেকে 70% প্রেডিকশন মেলে, বাকিটা অন্ধকার। এই আনপ্রেডিক্টেবল নেচার, এই রোমাঞ্চটার জন্যই কিন্তু এত লোকসান সত্ত্বেও অনেকে টিকে আছেন। এখন দাম কমুক বা বাড়ুক, ধাপে ধাপে আলু বিক্রি করা বুদ্ধিমানের কাজ। একটা অ্যাভারেজ হিসাব বেরোবে, বুঝলেন না। আলুর সাথে জড়িত মানে সকলেই অত্যন্ত অনুভবী অভিজ্ঞতা সম্পন্ন। তাই সকলকে এড়িয়ে কোনো একটা সময় আমি সর্বোচ্চ দামে আলু বিক্রি করব, এটা ভাবা মূর্খামি। অনেক অপ্রিয় কথা বলে ফেললাম, মার্জনা করবেন। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের বাঁকুড়া সদর ইউনিটকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন, এখন রথযাত্রা উৎসব চলছে। হ্যাঁ, আলু চাষ, সংরক্ষণ আর ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকের ঘরে লাভ আসুক, সুখ সমৃদ্ধি বাড়ুক, জীবন সহজ সুন্দর স্বাস্থ্যকর প্রাণবন্ত হোক, এই পরম করুণাময় জগন্নাথ দেবের কাছে এটা প্রার্থনা আমার। আর আপনাদের ইন্ডিয়া পটেটো চ্যানেলের মাধ্যমে আলুর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই পশ্চিমবঙ্গের সহ সারা ভারতের ধরুন আলুর উৎপাদন, এই বিপণন, বাজার দর, ভবিষ্যৎ সম্ভাবনা এ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আলু সম্পর্কিত আমাদের যে ভাবনা, এই ভাবনা চিন্তাকে তথ্যমুখী আর বাস্তবমুখী করে। এই জন্য আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।